সাহাবীদের মতো ভয়। একজন সাহাবীর ভয় দেখবেন, আমি একটু ভয় দেখাই। মাইজ বিন মালিক জিনা করেছে, তাই আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন, যাও আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। মাইজ বিন মালিক চলে গেলেন। দ্বিতীয়বার আবার ফিরে আসলেন। আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন, তুমি কি আমার কথা বুঝতে পারো না? আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবেন। মাইজ বিন মালিক চলে গেলেন। তৃতীয়বার আবার ফিরে আসলেন। আল্লাহর নবী, আপনি আমাকে পবিত্র করেন, একই কথা বললেন। তিনি চলে গেলেন। চতুর্থবার আবার ফিরে আসলেন। আল্লাহর নবী একই কথা বললেন, তুমি কি বুঝতে পারো না? এরপরে রাগ করে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, জি মায়েস কি পাগল? আমার কথা বোঝে না? ও পাগল নাকি? আমি ওকে বলছি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করবে, আল্লাহ ক্ষমা করবে। ও আমার কথা বোঝে না, তাহলে কি ও পাগল? সাহাবীরা বললেন, আল্লাহর নবী ও পাগল নয়, ও বুঝেছি মদ পান করেছে, তাই না? যে বিবেকটা হারিয়ে গেছে, তাই আমার কথা বুঝতে পারে না। আল্লাহ নবী বললেন, আল্লাহর নবী এ কথা বলার পরে একজন সাহাবী মুখের সাথে নাক লাগিয়ে দিয়ে বললেন, আল্লাহর নবী মদ পান করে নাই। তাহলে মদ পান করে নাই, বিবেক হারায় নাই, পাগলও না, তো আমার কথা বোঝে না কেন? তখন মাইজকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তুমি কি করেছো? তখন মাইজ রাদিয়াল্লাহু আনহু বললেন, মাইজ বিন মালিক বললেন, আল্লাহর নবী মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি, আমি জিনা করে ফেলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহ কতই না ভালো হতো আমাকে যদি না জানাতে। আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, আর তুমি আমাকে জানিয়ে ফেললে। এ কথা আল্লাহর নবী বলছেন, আর দুই চোখ দিয়ে টসটস করে পানি পড়ছে। এরপরে তিনি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, যেহেতু ফাঁস হয়ে গেছে পাপ, অতএব তাকে মাটিতে অর্ধ পর্যন্ত গাড়ো, পাথর মেরে মেরে তাকে হত্যা করে ফেলো। সমস্ত সাহাবীরা তাকে পাথর মেরে মেরে হত্যা করে ফেললো। রক্ত ছিটে ছিটে সাহাবীদের গায়ে লেগে গেল। তাই কিছু সাহাবী অভিশাপ করা শুরু করে দিল। তখন আল্লাহর নবী একটা কমেন্ট করলেন, তিনি বললেন, এই সাহাবীরা শোনো, মাইজ যেই তওবা করেছে, এই তওবা तमाम পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়, পৃথিবীর কোনো মানুষের তওবা লাগবে না। মাইজের এক তওবাই পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করে দেবে। কি মনে করো তুমি মায়েজের তওবা? কারণ মায়েজ মনে করতেন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দিব। আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেতেন, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেতেন মাইজ বিন মালিক। তাই তিনি চাইছিলেন দুনিয়ায় তার বিচার হয়ে যাক। আর আপনি দুনিয়ায় কত অহংকার, দুনিয়ায় কত পাপ, কত অন্যায়, কত জুলম নিজের উপরে, নিজের নফসের উপরে করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন।